মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসের প্রাক্কালে তাকে শ্রদ্ধা জানাই। অকালে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন উত্তম কুমার। তিনি মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে 1980 সালের 24শে জুলাই। তার অনেক আগেই 1967 সালের ছোটি সি মুলাকাত ছবিটি যখন মুক্তি পায়, সেইবার তিনি প্রথমবার হৃদরোগে আক্রান্ত হন। সেই সময় আমেরিকা ও পৃথিবীর কয়েকটি উন্নত দেশে বাইপাস সার্জারি সহ বিভিন্ন ধরনের শল্যচিকিৎসার প্রবর্তন হয়েছে। উত্তম কুমার নিশ্চয়ই বিদেশে গিয়ে এই চিকিৎসা করতে পারতেন। এই বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুনীল সেন জানিয়েছেন, 1967 সালের 16ই এপ্রিল আমার সামনেই উত্তমবাবু হৃদরোগে আক্রান্ত হন। সেই সময় একমাত্র আমি ছাড়া বাড়ির কেউ উপস্থিত ছিলেন না। সেই সময় ইনসেন্টিভ কার্ডিয়াক কেয়ার ইউনিটের কোনো অস্তিত্বই ছিল না কলকাতায়। 1971 সালে বেলভিউ নার্সিংহোমে কলকাতায় প্রথম আইসিইউ ওয়ার্ড চালু হয়। ডাক্তার সেনের মতে প্রথমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার কিছুদিন পরেই সুস্থ হয়ে ওঠে উত্তম কুমার, আবার পুরোপুরিভাবে ঝাঁপিয়ে পড়েন কাজের মধ্যে। তিনি ভাবতেই চাইলেন না তাঁর কোনো গুরুতর অসুখ হয়েছিল, কারণ কাজ তখন তাকে তাড়া করে বেড়াচ্ছিল। 17ই জুলাই 1980 সাল, সেই দিন উত্তম কুমারের মৃত্যু ঘণ্টা শুনতে পেয়েছিলেন ডাক্তার সেন। দেশপ্রেমী ছবির শুটিং করে কলকাতায় ফিরে মহানায়ক তার ইংরেজির শিক্ষককে দেখাতে নিয়ে আসেন ডাক্তার সুনীল সেনের কাছে। ওর ইংরেজির শিক্ষককে দেখার পর উত্তমবাবুকে ক্যাজুয়ালি দেখে চমকে ওঠেন তিনি উত্তম কুমারকে বললেন, আপনার গ্যালপ হচ্ছে, আপনি এখনই হাসপাতালে ভর্তি হয়ে যান। রাজিও হয়ে গেলেন তিনি, কিন্তু বাড়িতে গিয়ে মত পাল্টে গেল। জানালেন 1 আগস্টের আগে ভর্তি হতে পারবেন না। পরের দিন উত্তম কুমার ডাক্তার সেনকে বললেন, গৌরীকে দেখে দিন, ওর বুকে ব্যথা করছে। ডাক্তারবাবুর ভাষায়, আমি তো জানি গৌরীর এই ব্যথা হৃদরোগ আক্রান্তের কোনো ব্যাপার নয়, তিনি তখন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তা সত্ত্বেও মন রাখার জন্য গৌরীর ইসিজি করলাম। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত, 23শে জুলাই 80 সাল। ডাক্তার সেন বললেন, রাত 2টোর সময় বংশী, অর্থাৎ উত্তম কুমারের ময়রা স্ট্রিটের রান্নার লোক, সে আমায় ডেকে নিয়ে গেল। দেখলাম ম্যাসিভ অ্যাটাক। উত্তম কুমার শুধু বললেন, সুনীলদা এবারে আর হলো না। সেখান থেকে আমি আমার 3 জন ছাত্রের সাহায্যে কোনো রকমে বেলভিউ নার্সিংহোমে নিয়ে এলাম রাত 2:45-র সময়। পরের দিন প্রসাবও বন্ধ হয়ে গেল। আমার মাস্টারমশাই অরবিন্দ মুখোপাধ্যায়কে ডাকলাম মতামত নেওয়ার জন্য। 1979 সালে পুজোর আগে আমেরিকায় বেড়াতে গিয়েছিলেন উত্তম কুমার। তখন বলেছিলাম, আমেরিকা যাচ্ছেন, একবার ওখানে দেখিয়ে নেবেন যদি বাইপাস সার্জারি করতে হয়। তার উত্তরে উত্তম কুমার বলেছিলেন, কী বলছেন সুনীলদা, উত্তম কুমারের বুক কাটা। আসলে তিনি কোনোদিনই ভাবতেই পারতেন না সার্জারি করে ওর সৌন্দর্য নষ্ট হোক। ও শুধু একটাই কথা, সুনীলদা আপনি আমার শুধু ওষুধ দেবেন, আপনার ওষুধ খাবো, মরি তো আপনার হাতেই মরব। নিয়তি কথাটার প্রতি অসম্ভব বিশ্বাস করতেন উত্তম কুমার। কোনো জ্যোতিষী নাকি তাকে বলেছিলেন তাঁর আয়ু আছে 81 বছর পর্যন্ত, আর তিনি হলিউডের ছবিতে অভিনয় করবেন। প্রত্যয়ের সঙ্গে উত্তম কুমার ডাক্তার সেনকে বলেছিলেন, মাই লাইফ আপ টু 81। অসম্ভব মনের জোর ছিল তার। নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখতেন না তাও বলা যাবে না। মাঝে মধ্যেই বলতেন, সুনীলদা ভালো ঘুম হচ্ছে না। পরিমিত ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিতেন ডাক্তার সেন। তার কয়েকদিন পরেই হয়তো তিনি ফোন করে বলতেন, সুনীলদা খুব পরিশ্রমের কাজ আছে, করব কি? ডাক্তার সেন জানতেন কাজের ক্ষেত্রে বেশি পরিশ্রম করতে বারণ করলেও তিনি শুনবেন না। হলো তাই। ভোরবেলা 4টের সময় ফোন, সুনীলদা বুকে ব্যথা করছে, সরবিটের ট্যাবলেট দেওয়া হলো। যথারীতি সকাল 10টার সময় চলে গেলেন স্টুডিওয়ে। বলতেন, উত্তম চলে যাবে উত্তম কুমারের মতো। আমি শুয়ে থাকবো, বিছানায় পড়ে থাকবো, লোকে এসে বলবে তোর কাজ নেই, কাজ দেবো। সুনীলদা এটা হয় না, হতে পারে না। উত্তম কুমার এইভাবেই একদিন চলে যাবে। আপনি আমায় বিছানায় শুয়ে রাখবেন? অসম্ভব। লাস্ট ডেট অবধি আমি কাজ করব। অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে তার কথা। 23শে জুলাই শুটিংয়ের পর বাড়ি ফিরে যাওয়ার সময় তার প্রিয় মন্টুদিকে বলেছিলেন, সুনীলদা বলেছেন আমার শরীর খারাপ, আমি আর বাঁচব না। মন্টুদি প্রশ্ন করেছিলেন ডাক্তার সেনকে,
তাকে কি আর কিছুদিন বাঁচিয়ে রাখা যেত না? ডাক্তার সেনের অভিমত হলো উত্তম কুমার তার ক্ষমতার চেয়ে বেশি পরিশ্রম করতেন। অগবধূ সুন্দরী ছবিতে অভিনয় করার সময় তার শরীর খারাপ হয়। তা সত্ত্বেও সেদিন রাত্রে একটি পার্টিতে যোগ দিতে যান। তারপর রাত্রিবেলা ডাক্তার সেন যখন তাকে দেখেন তখন সারা শরীর দিয়ে জলের বন্যা বইছে। জ্ঞান ছিল শেষ পর্যন্ত। হাতটা ধরে বারবার বলেছেন, সুনীলদা, আমায় ছেড়ে চলে যাবেন না। জানতে ইচ্ছে করে উত্তম কুমার কি মানসিক অশান্তির জন্য ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন, নাকি চলে যেতে চেয়েছিলেন রাজার মতো। কিন্তু আমরা আক্ষেপ করে চিরদিনই বলবো, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে তাকে কি বাঁচিয়ে রাখা যেত না আরও কিছুদিন? নমস্কার।